नहीं तुम मेरे स्कूल का प्लीज जाओ, उसके बाजू में होटल था, वहाँ बज रहा था। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তারা লাইফস্টাইলের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখন রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমি যে ড্রেসটা পরেছিলাম না, ড্রেসটা অ্যাকচুয়ালি আমার একটু ঢিলা হচ্ছে। তো আমি একটা বেল্ট লাগিয়েছি, কিন্তু পেছন দিকে অসুবিধা হচ্ছে। আমাকে ও রাজা বললো যে তোমার ড্রেসটা প্রবলেম করছে, তো ও ঠিক করছিল, আমি বুঝতে পারছিলাম না। তারপর রেডি হয়ে এখন চা খেতে আসি, বুঝতে পারছো। মানে আমি চা না খেলে, সত্যি কথা বলতে, আমার চাটা সন্ধ্যাবেলা একটা খাওয়া দাওয়াতে হয়ে গেছে। লেমন টি বলো আর মিল্ক টি যেটা হোক, আমার না খেলে আমি বেরোতে পারি না। তো আমি রেডি হয়ে ফের চা করলাম যে আমি খেয়ে তারপর বেরোবো। তারপর আমরা এই যে এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা নিজেরাও জানি না। তো 31st নাইটে বেরোতে হবে, এইটুকু জানি। মানে এইটুকু জানি মতলব কি, অফিস থেকে ও আসলো আর সবাই একটা বেরোয়, যেহেতু মুম্বাই মানে একটা পুরো ফেস্টিভ্যাল হয়। আর ও তো এসে আমাকে বললো চলো যাবো তাহলে। দিদিরাও ফোন করলাম, তো দিদিরা বললো তাহলে দেখ কী করবি, একসাথে তাহলে বেরোবো। তারপর এখানে একটা বাবুর জন্য আমি নিয়ে নিলাম ওই হেডফোন ক্যাপ যেগুলোকে বলে। তো আমরা চলে এসেছিলাম আমাদের আসাই মাধুবনে। আগের ইয়ারে আমরা এখানেই আসছিলাম। তো এতটা কস্টলি করে দিয়েছে। আগের বারে কাপেল এন্ট্রি 1,500 টাকা ছিল, মানে কোনো খাবার দাবার কিছু দেবে না, শুধু 1,500 টাকা, শুধু ভেতরে ডিজে ডান্স এসব হবে। তো তার জন্য 1,500 টাকা ছিল। এই বছরে সেটাকে করে দিয়েছে 2,400 টাকা। আবার মানে বাচ্চাদের এন্ট্রি ফি নেবে। তো খাওয়া দাওয়া কিছু নেই। তো আমরা ওখান থেকে ব্যাকে চলে আসি, কিছু দরকারই নেই, কারণ আমরা এত ডান্স বাগেরা করি না। কোল্ড ড্রিঙ্কস বলো, কোল্ড ড্রিঙ্কসে একটু খাওয়া দাওয়া হয়, বিয়ারটের এটা ওটা কোনো কিছু আমাদের চলে না। তো ওরা তো খায় না, আর ওখানে ওগুলো ফ্রিতেও না, সব কিনতে হবে। তো আমরা যেখানেই যাচ্ছি সেখানেই মানে আমাদের আর পছন্দ হচ্ছে না। এরা এখানে যাব, ওখানে যাব, সেখানে যাব করতে করতে আমরা অসাই হাইওয়ে চলে এসেছি। মোটামুটি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টার সময়, এখন 11:30 বাজে। মানে এখনও আমরা অ্যাক্টিভা নিয়ে ঘুরেই যাচ্ছি। আজকের নাইটে যেহেতু সব পুরো রাতই মানে খোলা থাকবে। তো আমরা এই যে লাইট একটা আসছে ওপর থেকে না, এটা ধরে ধরে আসছিলাম। মানে এত বড় ঠকেছি, আমরা ভাবলাম চলো এখানে কিছু ফাংশন হচ্ছে হয়তো। তো ওইটা দেখে দেখে আসলাম, ওই লাইটটা ওপর থেকে মানে ওপরের যে আলোটা পড়ে, তো সেটা ধরে ধরে আসলাম। এসে দেখছি তো রাস্তার ধারে এমনি লাইট জ্বলছে। মানে এত বড় আমরা বোকা বেরিয়েছি, এত হাসছিলাম আমরা, মানে কি বলবো যে কিভাবে আমরা ঘুরে যাচ্ছি। তো নাইটে যেহেতু সবাই মানে ঘুরছে, আমরা বললাম চলো ঘুরে ঘুরে যেখানে ভালো লাগবে ওখানে ঢুকবো। তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি একটা ধাবায়। তো এই ধাবাতে এসে দেখছি লাইন, মানে আমাদেরকে কুপন নিয়ে বসে থাকতে হচ্ছে। আমরা মোটামুটি চলে এসেছিলাম 12:30টার সময়। তো 1:30টার সময় আমাদের লাইন এসেছে বলে আগেই বলেছিল 1 ঘন্টা বসতে হবে। এখানে সবাই ওয়েট করছে। এই যে এদিকে পেছনে, এটা ব্যাক সাইডে, মানে এখানে বাচ্চাদের খেলাধুলার একটা স্পেস আছে, আর সবাই মোটামুটি ওয়েট করছে। আর এত ভিড় ছিল, মানে কি বলবো। আর আমরা এত বোরিং হয়ে যাচ্ছিলাম না, এখানে ওখানে যাচ্ছি, ফটো বাগেরা একটু নিচ্ছিলাম। তো ভালো লাগছিল না, যেদিকেই যাচ্ছি লোক দেখছি এ দেখছি। আর এখন নিউ ইয়ার হয়ে পড়ে গেছে, 12টা বেজে গিয়েছিল। আমরা সবাই উইশ করছিলাম সবাইকে। তো এখানে বসে বসে এই যে দেখতে পাচ্ছ, মানে মনে হচ্ছে যেন বিয়েবাড়িতে গিয়েছি, খাওয়ার জন্য লাইন দিয়ে বসে আছে। এখানে সবাই ওয়েট করছে শুধু কী জন্য, খাওয়ার জন্য। স্পেস পাচ্ছে না, কি বলবো। তো এখানে কি করব, আর চলো বাচ্চারাদেরকে একটু খেলাধুলা করাচ্ছিলাম। তো বাবু, আরমান, আরশি সবাই এখানে উঠে পড়েছে, গাড়িতে বসে আছে। তারপর আমরা যেহেতু একটা স্পেস পেয়েছি, এই যে আমাদের কোনখানে দিয়েছে বুঝতে পারছি, এই যে ভেতরে বসতে হলো। আমরা ভেবেছিলাম বাইরেটাতে বসবো, ফ্যামিলি রুমে একটা না হলে নিয়ে নেবো, কিংবা গার্ডেনে বসবো, কিন্তু স্পেস কোথাও নেই। তো এখানেই একটা সবার মাঝখানে সিট খালি হয়েছে, বললো যে এই নাম্বার এসেছে, তোমরা যদি নিতে চাও নিতে পারো। তো কি আর করা যাবে, বেজে গিয়েছে 1টা। বসে বসে এখানে অনেকক্ষণ খাবারের অর্ডার দিয়েছি, দিয়ে যায়নি। 1:30 বাজে, সরি 1টা ভুল বলছিলাম। তো এখানে আমাদেরকে একটা ওই কাবড়ি ছোলার মানে পকোড়া টাইপের কিছু দিয়েছিল। তো বেশ ভালো লাগে ওটা খেতে, ওটা মানে মিক্সচার একটা, বসে টাইম পাস করার জন্য। আর ওটাই আমরা এখন খাচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, ফাইনালি আমাদের খাবার এসেছে, দেখতে পাচ্ছ। মানে 1:45 বাজে, 1:45-র সময় আমরা ডিনার করছি এখন। তো আমাদের এখানে মিনি থালি নিয়েছিল। এখানে একটা ছিল তোমার
তো এখানে আমরা নিয়েছিলাম চিকেন তন্দুরি, একটা মালাই চিকেন আর গ্রিন চিকেন আর ফ্রাইড রাইস, তোমার তন্দুরি রুটি ছিল, আর সাথে ছিল একটা মাটন চাপ। আর তো মোটামুটি এটাতে আমাদের বলেছিল সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। দেখতে পাচ্ছি অনেক করেই খাবার আছে, তো হয়েই যাবে। আর এত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিল, ওয়াও, জাস্ট দেখতে দারুণ লাগছিল, তাই না? আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এতটা রাত্রি হয়ে গেছে, সবাই না ভুক লেগে গেছে। আর ইনিও আমাদেরকে দিতে দিতে হাসছিল যে আমরা বলছি আগলে সাল অর্ডার করেছি আর এই সালে খাবার দিয়ে যাচ্ছ। মোটামুটি 12টার দিকে তো আমাদের লাইন লাগিয়েছিলাম, তবু আমরা ওটাই বলছিলাম কি আমরা তো 1 বছর হয়ে গেল শুধু খাবারের জন্য বসে থাকতে। আমার প্লেটটা বাবু আগে নিয়ে নিয়েছে। খিদে অবশ্যই লেগেছে সবাইকে, মানে খুবই খিদে লেগেছিল, কারণ আমরা সন্ধ্যাবেলাতেও কিছু খেয়েছিলাম না, দেখতেই পেয়েছিলাম আমি চা খেয়ে বেরিয়েছিলাম 9টার সময়, তো তখন কিছু নাস্তা করিনি। আর বাবু এখানে চিকেনটা ঝালও ছিল, অনেক ঝাল করে দিয়েছিল সব খাবারগুলো, একদম ভালো লাগছিল না। তো এত ভিড় হয়েছিল না, বুঝতে পারছি ওদের সিচুয়েশান। আমি একটা রুটি নিয়েছি, দেখতে হচ্ছে তন্দুরি রুটি, আমি হাফ পিস নিয়েছিলাম, রাইস টাইস কিছু নিয়ে আমি ওটাও ফেলে রেখে দিয়েছি। আমার এত মানে একটা উল্টি ভাব আসছিল না, কি বলবো। তো ফাইনালি আমি একটা এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি, বললাম কিছু খেতে পারবো না, তো একটা আইসক্রিম নিয়ে। আর পুরো রেস্টুরেন্ট খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে আমরা আর এই কিছু পেছনের ছেলেরা ছিল, এরাই বসেছিলাম যে খাওয়া দাওয়া করছিলাম। তারপর এখন বাইরের দিকে চলে এসেছে। আর কিছুটা খাবার বেঁচে গিয়েছিল আমাদের, কারণ আমরা কেউ খেতে পেরেছিলাম না, ভালো লাগছিল না, পুরো খাবারের মুডটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো খাবারটা নিয়ে নিলাম, বাইরের কাউকে দিয়ে দেবো, বাচ্চারা সব রাস্তায় যারা থাকে। তারপরে এখানে ও অনেক গাড়ি চালিয়েছে, গাড়ি চালিয়ে চালিয়ে পায়ে লাগছে ওর, মানে মোটামুটি 2-2.5 ঘন্টা করে গাড়ি চালানো হয়েছিল। তো বললো তুমি একটু চালাও, আমি আর পারছি না। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে। টাটা।